প্রিয় উম্মা, অত্যন্ত ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে আপনার আর আমার বিরুদ্ধে। গণতন্ত্র দিয়ে আমাদেরকে 100 বছর গোলাম বানিয়ে রাখা হয়েছে, আর বলা হইতেছে গণতন্ত্র দিয়েই তো আপনারা ক্ষমতায় যেতে পারবেন, সব ইসলামী দল এক হয়ে যান। আরে ইসলামী দলওয়ালারা আপনারা তো বুঝেন না, এই গণতন্ত্রকে 3 তালাক দিতে হবে। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তাওহীদবাদী, ইসলামে বিশ্বাসী, ইমানে বিশ্বাসী। এমন কোন শব্দ, এমন কোন বাক্য আমরা গ্রহণ করব না যেই শব্দ এবং বাক্য মানলে সম্ভাবনা আছে ব্যাখ্যায় ফেলে আমাদেরকে নাস্তিক বানিয়ে দিতে পারে। প্রিয় উম্মা, অত্যন্ত ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে আপনার আর আমার বিরুদ্ধে। গণতন্ত্র দিয়ে আমাদেরকে 100 বছর গোলাম বানিয়ে রাখা হয়েছে, আর বলা হইতেছে গণতন্ত্র দিয়েই তো আপনারা ক্ষমতায় যেতে পারবেন, সব ইসলামী দল এক হয়ে যান। আরে ইসলামী দলওয়ালারা আপনারা তো বুঝেন না, গণতন্ত্র দিয়ে যদি আপনারা সবাই না, শুধু ইসলামী দল না, যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, এমনকি কাস্তিবাদী, কি নাম, কাস্তিবাদী নাঙ্গল না, কাস্তিবাদীর নাম কি রে, ওই যে নাস্তিক পার্টি, হ্যাঁ, কমিউনিজম, আহসানতা, কমিউনিজম, নাস্তিকবাদী পার্টি, এরা সবাই যদি তোবা করে বলে যে না, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা এতদিন ভুল করছি, আজকে থেকে তোবা করি, আপনার সাথে একমত, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম গণতান্ত্রিক পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের প্রসব করা। গণতন্ত্রের প্রসব করছে কেডারে, কথা কয় না, আব্রাহাম লিঙ্কনের জন্ম দেওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাই একমত হয়ে গেলাম ইসলাম প্রতিষ্ঠা করব। আমি বলবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি কশিন কালেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ গণতন্ত্রই তো প্রথমেই শিরিক। গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, নিরঙ্কুশ বিধানদাতার মালিক আল্লাহ না, বিধানদাতার মালিক হলো 300-350 পার্লামেন্ট সদস্য। সেই পার্লামেন্ট সদস্যের ভিতরে ফাইটটা দায়ও থাকে। কত বড় সত্য, নাস্তিক শারিয়ার গভীরতা থাকে, কথা বলেন না। তো এরা বুঝি ইসলামের পক্ষে কথা বলবে, এরা ইসলামী আইন বানাইতে দিব, ইসলামী আইন বাস্তবায়ন করতে দিব। কোথায় আফগানিস্তানে আমাদের তালেবান ভাইয়েরা, আল্লাহু আকবার, প্রকৃত মুমিনেরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করেছে। নারীদের জন্য শিক্ষা, সিলেবাস, পাঠ্যসূচি, তাদের জন্য শিক্ষাঙ্গন আলাদা করছে। এখানে বসে নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। ওই নাস্তিকরা বলে এই দেশের পার্লামেন্টে বসে তোমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে দিবে, ইম্পসিবল, কশিন কালেও না। শুধু ইসলামী দল তো নাই, এমনকি ইসলামী দলেরাও ঐক্যবদ্ধ হবে না গণতন্ত্র দিয়ে। কারণ গণতন্ত্র যারা সৃষ্টি করছে, জন্ম দিছে, তারা গণতন্ত্র সৃষ্টি করছে মুসলমানকে বিভক্ত করার জন্য। ডিভাইড অ্যান্ড রুল, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দাও, আমি আর আমার ভাই, আমরা 3 ভাই যখন একত্রিত হব 6 হাত একসাথে থাকবে। পৃথিবীর আমার গ্রামের কেউ আমাদের উপরে তাকায়া কথা বলার আগে 3 বার চিন্তা করবে। কিন্তু যখন 3 ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে যাবে, এক ভাই এক ভাইয়ের ছায়া দেখতে পারবে না, এক ভাই এক ভাইকে 3 আঙ্গুল জাগার জন্য পৈতৃক সম্পত্তি ছাড়বে কি ছাড়বে না এই জন্য কল্লা ফালাইয়া দেয়, হত্যা করে, ঠিক নয় কি? তো যখন আমরা 3 ভাই ঝগড়া করব, তাহলে আমাদের 3 ভাইয়ের দুশ্মন সেখানে সুবর্ণ সুযোগ পাইব কি পাইব না? এটার নাম হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো। দেখো না, এক কালিমার পতাকা তলে সারা দুনিয়ার মুসলিমরা একসাথে ছিল, পুরা মুসলিম জাহান একসাথে ছিল, পুরা মুসলিম জাহান এক খলিফার অধীনে ছিল, পুরা মুসলিম জাহান এক পতাকার তলে ছিল। পুরা মুসলিম জাহানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে, কদম তোলার আগে, মুখ দিয়ে কোনো বুলি বের করার আগে, আঙ্গুল তোলার আগে পুরা বিশ্বের কুফার শক্তি শিরকি মতবাদকে 3 বার চিন্তা করতে হইতো। কিন্তু এখন দেখো, ফিলিস্তিনকে নির্বিচারে বোম্বিং করে শেষ করে দিচ্ছে পাশের সবগুলা মুসলিম রাষ্ট্র।
ইসরায়েল ছাড়া। ইসরায়েল তো রাষ্ট্রই না, ইসরায়েল তো জারজ রাষ্ট্র। ইসরায়েল নামে কোন রাষ্ট্র তো পৃথিবীতে কখনো ছিল না। এটা আসলো কোত্থেকে? এটা তো মুসলমানদের পুণ্যের ভূমি, সমস্ত নবী রাসূলদের জন্মস্থান। বনি ইসরায়েলের হাজার হাজার নবীর পুণ্যস্থান হইল, জন্মস্থান হইল এই ফিলিস্তিন। এই ফিলিস্তিন কবে ইসরায়েলের হইল? ইহুদিদের কবে হইল? আজকে দেখো মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে একেবারে ধ্বংস করে দিচ্ছে। সৌদি কথা বলে না, ইরাকের রাষ্ট্রীয়ভাবে কথা বলে না, হ্যাঁ কোনো দেশ সিরিয়া রাষ্ট্রীয়ভাবে কোনো কথা বলে না, সবাই এর বিরুদ্ধে। যারা দুই একটা কথা বলে এটা হলো তার নিজের ভৌগোলিক স্বার্থ হাসিলের জন্য। ইরান যে এখন লাগছে, ইরান যদি শুরু থেকে লাগতো ইসরায়েলের বিরুদ্ধে তাহলে পরিস্থিতির চিত্র ভিন্ন হইতো, কিন্তু লাগছে? লাগে নাই। কারণ ইরান এক কুফুর, ওরা আর এক কুফুর। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, লাল কুত্তা শিয়ালের ভাই। বুঝো নাই? না বুঝার কারণেই তো ওই ইহুদি খ্রিস্টানদের দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করতেছ। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, RDRS, SSS, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? ৯৫,০০০ এনজিও আছে। বাড়িতে বাড়িতে গিয়ে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে টাকা দেয়, ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া দেয়, জন্ম বিরতিকরণ ফিল্ম দেয়, কন্ডম দেয়, মুসলিম জাতির বংশ পরস্পরার যে সিলসিলা এটাকে ধ্বংস করে দেয়। এই ইহুদি খ্রিস্টানদের এনজিও এরা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কেন এরা এগুলো করে? তুমি তো মনে করো এরা মানব উন্নয়নে করে, নারীর অধিকারে করে, নারী ক্ষমতায়নের জন্য করে, সমান অধিকারের জন্য বলে, দারিদ্রতা বিমোচন, রাষ্ট্র গঠন করতে চায়। এরা পৃথিবীর ভারসাম্য ঠিক রাখতে চায়, জলবায়ু পরিবর্তনের ভারসাম্য ঠিক রাখতে চাইতেছে। এই জন্য তারা এগুলো বলে। আল্লাহ কয় না ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার উম্মত ভালো করে শোনো, এই এনজিওরা যতই তোমাদের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা, মুখরোচক মিছিল দিয়ে, দৃষ্টিনন্দন হেডলাইন দিয়ে, দৃষ্টিনন্দন আউটডোর দিয়ে, বিলবোর্ড লাগিয়ে, সাইনবোর্ড লাগিয়ে যতই বলুক না কেন, আমরা আত্মমানবতার কল্যাণে বস্তির ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানোর জন্য আমেরিকা থেকে সাঁতার পারদর্শী টিম আসছে। চিন্তা করেন কি দরদ! বাংলাদেশের বস্তির ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানোর জন্য আমেরিকা থেকে আসছে। কেন? বন্যার সময় নাকি অগণিত এই বস্তির ছেলে মেয়েরা সাঁতার না পারার কারণে মারা যায়। এই জন্য মানবতার দরদে গদ হইয়া আমেরিকা থেকে টিম নিয়ে আসে তোমাকে ধোকা দিয়া বোকা বানানোর জন্য। মূলত এই বস্তির ছেলে মেয়েকে তারা দৈয়ুস বানাবে, এই বস্তির ছেলে মেয়েকে তারা মাদকাসক্ত বানাবে, এই বস্তির ছেলে মেয়েকে তারা পতিতালয়ে পতিতাবৃত্তি করা শিখাবে, আর তোমার ইমান ইসলামকে ধ্বংস করবে। কার কথা দ্বারা বোঝা যায়? আল্লাহর কথা দ্বারা বোঝা যায়। ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ। কেন রে মুসলমান, যদি তারা তোমার কল্যাণেই আসতো তাহলে ফিলিস্তিনের অগণিত লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুদেরকে কেন অকাতরে বুম্বিং করে হত্যা করার জন্য অর্থ দেয়, অস্ত্র দেয় এই আমেরিকা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাহলে ইহুদি খ্রিস্টানদের কোনো প্ল্যান, কোনো কার্যক্রম, কোনো তৎপরতা, তাদের কোনো পদক্ষেপ মুসলমানদের পক্ষে হবে না। এই কথা যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি গণতন্ত্রকে তোমার আদর্শ হিসাবে গ্রহণ করতে পারো না। কারণ গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। তো যেটা খেলাফত ধ্বংসের যন্ত্র,
সেটা দিয়ে কি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব? কেন বুঝেন না? ওলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, আমি ছোট মানুষ বলে গেলাম বড় কথা। মনে রাখবেন, জলবায়ু পরিবর্তনের কারণে কখনো হিমালয় পর্বত আপনাদের বাংলাদেশের বিবাড়িয়ার এই গ্রামে চলে আসলেও আসতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 19টা জেলা পানির নিচে তলায়া গেলেও যাইতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর 1/3 পানির নিচে ডুবে গেলেও যাইতে পারে। দুনিয়ার যে কোনো ঘটনা ঘটা সম্ভব। আওয়ামী লীগ বিএনপি হইতে পারে, বিএনপি আওয়ামী লীগ হইতে পারে, আওয়ামী লীগ আলেম ওলামার গায়ে হাত তুলে জামাইয়ের কাছে দিল্লিতে গিয়ে আশ্রয় নিতে পারে। এগুলো সবই সম্ভব, অসম্ভব না। কিন্তু খোদার কসম, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। ছোট মুখে বড় কথা বইলা গেলাম, লেখা রাখেন। দুনিয়াতে কে থাকেন আর কে থাকেন না ভবিষ্যতে কাজে আসবে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। এটা একটা দাহা ড্রামা, প্রতারণা, ভেলকিবাজি। আমাদের মুরব্বী আকাবির আল্লামা হাফিজ হুজুরকে ধোঁকা দেওয়া হয়েছে। আল্লামা শেখুল হাদিস আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে ধোঁকা দেওয়া হয়েছে। আল্লামা শেখুল হাদিস মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আপনাদের কৃতি সন্তান, ঠিক নয় কি? ধোঁকা দেওয়া হয়েছে। উনারা যেটা পারেন নাই, আপনি আর আমি বর্তমানের বড় বড় সেলিব্রিটিরা আমরা কি মুফতি আমিনীর চেয়ে বেশি তাকওয়া তোহারত আল্লাহওয়ালা নি? আমরা কি আল্লামা শেখুল হাদিস আজিজুল্লাহ সাহেবের চেয়ে বেশি গ্রহণযোগ্য নি? আমরা কি হাবিব হুজুর চেয়ে বেশি সমাদৃত নাকি? তাহলে উনাদের দ্বারা যেটা হয় নাই, খোদার কসম আমাদের দ্বারাও সেটা হবে না। আশা করি এই কসম খাওয়ার কারণে গুনাহগারও হব না, কারণ বাস্তব কথা এটা, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। শোনো মুসলমান, ইহুদি খ্রিস্টানরা চাইবে তন্ত্র মন্ত্র দিয়ে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কুফরি শিরকি মতবাদ তোমাদের মধ্যে আমাদের মধ্যে চাপিয়ে দিয়ে আমাদেরকেও কাফের বানাইতে। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এরা চায় তোমরাও গণতন্ত্রের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে, ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে, মানবতাবাদের মাধ্যমে, হিউম্যানিজমের মাধ্যমে, লালনবাদের মাধ্যমে, মানবতাই সবচেয়ে বড় ধর্ম, এই ধরনের মিথ্যা বানোয়াট ধোকামূলক প্রতারণামূলক শিরিকি কুফুরি বাক্য মিছিল দিয়ে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু। তারা চায় তোমরাও যদি তাদের মতো কুফুরি করতা, ফাতাকুনুনা সাওয়া। এরপরে তাদের ডাস্টবিনেও যার সন্তান পাওয়া যায়, তোমাদের ডাস্টবিনেও তার সন্তান পাওয়া যায়। এজন্য মুসলমান আমাদেরকে সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, শান্তি আনতে হলে, কামিয়াবি আনতে হলে, সফলতা আনতে হলে, বৈষম্য বিরোধী রাষ্ট্র করতে হলে, পরিবার থেকে নিয়ে আন্তর্জাতিক ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গন সর্বক্ষেত্রে কামিয়াবি পেতে হলে, রব্বুল আলামিনের রহমত পেতে হলে, আসমান জমিনের বারাকাত পেতে হলে একমাত্র পদ্ধতি, একমাত্র রাস্তা, একমাত্র তরিকা খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের আদলে খেলাফত। এজন্য এখন থেকে মিছিল দিবেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। সুতরাং গণতন্ত্রের দিকে আর যাবেন না তো। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা গণতন্ত্র করে না তাদের মাধ্যমে ইসলামের বিজয় হবে। আফগানিরা দেখাইয়া দিছে। ওরা কি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করছে? না। আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেওয়া তরিকা, সাহাবাওয়ালাদের আমলকে অনুসরণ করছে। বিশ্বের সুপার পাওয়ার, তিনটা সুপার পাওয়ার মায়ের খেয়ে নাকে খত দিয়ে বুকে পাথর বাজিয়ে এরপরে বলছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান আমরা স্বীকৃতি দিলাম। অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তাহলে আমাদেরকে অধিকার দিবে না, অধিকার ছিনিয়ে আনতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ?
আমরা নবীর ওয়ারিস, আমাদের দায়িত্ব নবুয়তের আদলে জীবন ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা।